তো বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট মুভি আপ জैसा कोई। এই ছবিটা নিয়ে আগামী কিছুদিনের মধ্যে মারাত্মক কন্ট্রোভার্সি হতে পারে, যেরকম মিসেসের সময় হয়েছিল। আমি ছবিটা দেখার সময় ভাবছি এরকম একটা প্লট, এরকম জিনিসপত্র বলছে, কন্ট্রোভার্সি হলো বলে। তো বস, ঝপ করে ছবিটা দেখে নাও। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে আর মাধবনের যে ক্যারেক্টার, সে একজন সংস্কৃতের টিচার, তার নাম হচ্ছে শ্রী। এবার সে নিজের জীবনে কোনো দিন প্রেম দেখেনি, সে এখনও ভার্জিন। এবার সে একটা অ্যাপ ফোনে বন্ধুর কথা ইনস্টল করে, যেটা হচ্ছে একটা সেক্স চ্যাট অ্যাপ। এবার তার জীবনে একটি মেয়ে আসে, যেই মেয়েটি হচ্ছে ফাতিমা সানা শেখের ক্যারেক্টার, যে ফ্রেঞ্চ পড়ায়। এবার দুজনের সম্বন্ধ হয়, প্রেম হয়, তারপরে সমস্যাও হয়। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে এই ছবিটা দেখতে হবে। এবার কেন আমি কন্ট্রোভার্সি, কেন এই ঝড়ঝাপটার কথা বলছি? মিসেস ছবিটা কিন্তু আদ্যপ্রান্ত একটা ভালো ছবি, এবং সেই ছবিটা, যে ছবিটা রিমেক, সেই ছবিটাও ভালো ছবি। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকে মিসেস না দেখে সোশ্যাল মিডিয়ায় মিসেস নিয়ে কি চলছে সেই ট্রেন্ডে গা ভাসিয়ে ছবিটাকে ব্যাশ করেছে। এবার এই ছবিটার কথা যদি বলি, তাহলে আমার আপ জैसा कोई ছবিটা খুব ভালো, মিষ্টি, একটা সুন্দর ছবি মনে হয়েছে। ছবিটার মধ্যে কিছু সমস্যা কিন্তু ডেফিনেটলি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এই ছবিটা না, তোমরা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির যে প্লট, ছবির গল্পটা যেরকমভাবে যাবে না, ফার্স্ট হাফেই একদম শুরু থেকে তুমি ছবিটার সাথে বসে যাবে। এবং সবথেকে আমার ভালো লেগেছে ছবির পরিচালক যেরকমভাবে দৃশ্যগুলোকে প্রেজেন্ট করেছে। যখন প্রথম ওই অ্যাপটা নামালো, ওকে কেউ এত ভালোবেসে ওর সাথে কথা বলছে, ও ফোনটাকে আদর করছে, মেয়েটার মুখও দেখেনি, ওর চারিপাশে অনেকগুলো চরিত্র, ও যখন ঘুমাচ্ছে প্রত্যেকের পাশে এসে ঘুমাচ্ছে, হাত এরকম করছে, প্রত্যেকে করছে। তো ওর যে ইম্যাজিনেশনটাকে, সেটাকে যেরকমভাবে ছবিতে এনেছে, খুব ভালো। গোটা ছবিতে তুমি দেখবে বারংবার ড্রিম সিকোয়েন্স, ও ভাবছে, ওগুলোকে যেরকম ব্যবহার করেছে, ছবির মধ্যে একটা মজা তৈরি করে এবং সেগুলো দেখতেও ভালো লাগে। এখানে আর মাধবন এবং ফাতিমা সানা শেখের ক্যারেক্টার, একটা বিষয় খুব সত্যি কথা হচ্ছে, একটা ছেলে সে যদি ভার্জিন থাকে বা না থাকে, এটা যেন সমাজের ক্ষেত্রে ম্যাটারই করে না। আমি সব লোকের ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম লোকের ভাবনায় বলছি। ছেলেটা ভার্জিন কি ভার্জিন নয়, সেটা মাথা ব্যথাই নয়, সেটা যেন কোনো রকমভাবে প্রশ্নই না। কিন্তু মেয়েটা কি ভার্জিন, আমি এখনও বলছি, আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু সমাজে এরকমভাবেই দেখে, মেয়েটা কি ভার্জিন, ও আচ্ছা মেয়েটা ভার্জিন নয়। তো এই বিষয়টাকে এই ছবিটা যেরকমভাবে প্লটে এনেছে, যে একটা ছেলে সে সেক্স চ্যাট করেছে, আচ্ছা তাহলে দোষ না, মেয়েটা করেছে একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে দোষ। এবার এই যে বিষয়টা, এই যে আমাদের এরকম একটা পার্সপেক্টিভ, সেটাকে যেরকমভাবে এই গল্পের মধ্যে তারা ব্যাখ্যা করেছে, সেটা ভীষণ প্রয়োজনীয় এবং ভালো। এবং দুটো ক্যারেক্টার, মানে আর মাধবনের ক্যারেক্টারটা এরকম বানিয়েছে, এত ইনোসেন্ট। এবং মেয়েটার অনেক অপশন পেয়েছে, মেয়েটার জীবনে তার অনেক ব্রেকআপ হয়েছে, কিন্তু মেয়েটা এই ছেলেটার মধ্যে কোনো চেঞ্জেস চায় না। আবার এই ছেলেটা প্রথম থেকেই ঘাবড়ে যাচ্ছে যে আপনি তো অনেক অপশন পাবেন, আমিই কেন। তো এই যে দুজনের যে কেমিস্ট্রি, দুজনের নেচার, সেটাকে যেরকমভাবে গল্পে এনেছে, সেটা খুব ভালো। এবং আমি বললামই যে পয়েন্ট অফ ভিউটা, যে স্টেটমেন্টটা স্ক্রিপ্টের, সেটা খুব খুব পোক্ত। এবং এখানে পারফরমেন্স, আর মাধবনকে আমার ছবিতে দারুণ লেগেছে। মানে এই ছবির প্রোমো দেখে আমাদের খুব বেশি হলে মনে হবে এটা একটা টু স্টেটস, ঠিক আছে, বা ওরকম কাইন্ড অফ ছবি, কিন্তু না, এই ছবিটা ওরকম কাইন্ড অফ ছবি নয়। তোমরা দেখো, আর মাধবনের পারফরমেন্স জাস্ট ফাটাফাটি। ফাতিমা সানা শেখকে দেখতে খুব সুন্দর লেগেছে, তার কাজও ভালো লাগে। কিন্তু আমি যখনই ছবিতে দেখি যে এরকম ধরনের ক্যারেক্টারগুলো বাঙালি এবং সে গুছিয়ে একটা বাংলা শব্দ বলতে পারে না, আমার খুব খুব খারাপ লাগে। যে কেন ভাই, অ্যাটলিস্ট এদের একটু রিহার্স করাতো, একটু ওয়ার্কশপ করাতো, বাংলা ভাষাটা একটু শেখাতো। তো ফাতিমা সানা শেখকে খুব সুন্দর লেগেছে, পারফরমেন্স ভালো, কিন্তু বাঙালি মনে হয়নি আর কি। শাড়ি পরলেই তো বাঙালি হয় না। সাপোর্টিং কাস্টটা যারা ছিল, যে ওর বৌদির চরিত্র অভিনয় করেছে, দাদার চরিত্র অভিনয় করেছে, যে হচ্ছে ওর ভাইয়ের চরিত্র অভিনয় করেছে, সবাই নিজের জায়গায় খুবই ভালো। পারফরমেন্স ওয়াইজ সবাই খুব ভালো। ছবির মিউজিক, মানে আমি ছবিটা দেখার সময় গানগুলো এত সুন্দর, আমি অবাক যে এত সুন্দর গান। এবং ছবির লুক অ্যান্ড ফিল, ছবিতে যেরকমভাবে প্রত্যেকটা শর্টস, ওই একটা জায়গায় পিয়ানো বাজাচ্ছে এবং ও সেতার বাজাচ্ছে, ওই যে যেরকমভাবে হুইপ প্যান করছে, তুমি খালি ছবির কালার দেখো। মশারির মধ্যে শুয়ে রয়েছে, একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওই মশারির মধ্যে ওর
পাটা ঘষছে, প্রথম একটা অনুভূতি, বা ওই যে বললাম আমি প্রথমে ইম্যাজিন করা ড্রিম সিকোয়েন্সগুলো, কি সুন্দর কম্পোজিশন। সিনেমা দেখতে গেছে দুজন, সেখানে চালতিকা নাম গাড়ি চলছে, অপূর্ব ভিজুয়ালি ছবিটা খুব খুব ভালো। এবং বললামই ছবির প্রথম দিকে দুজনের ওই দেখা, একটা হেজিটেশন, সেখান থেকে গল্পটা যেরকমভাবে ঘোরে, এরকম একটা স্ট্রং স্টেটমেন্ট রাখছে যে আমরা কেন একটা মেয়েকে এভাবে জাজ করি, ছেলেটার বেলা আমাদের জাজমেন্টটা কোথায় যায়। এবং ছবিতে কিছু সংলাপ আছে, হ্যাঁ, কিছু ডায়ালগস রয়েছে, যে ডায়ালগসগুলো মানে সাডেন হিট করে। এবার এই সিনেমার মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা আমি বলতে ভুলে গেলাম আগের পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের এখানে বাংলাতে ম্যাক্সিমাম সিরিজের ক্ষেত্রে যদি সেটা ওমেন সেন্ট্রিক কাজ হয়, এটাই ওদের সাথে আমাদের পার্থক্য। আমাদের এখানে করে কি, যে ধরো এই মেয়েটা অত্যাচারিত, মেয়েটার হাজব্যান্ড ওকে টর্চার করেছে, ওকে মেরেছে, ওকে অ্যাবিউজ করেছে, বা ওর সাথে খুব বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে সব কটা পুরুষ মানুষ, সিরিজে যতগুলো পুরুষ চরিত্র আছে সব কটা পুরুষ খারাপ। এটা পসিবল কখনো, এটা সম্ভব কখনো? এখানে দেখো এই সিনেমাটার মধ্যে কতগুলো পুরুষ ক্যারেক্টার দেখিয়েছে যারা কতটা সেন্সিটিভ, ঠিক আছে, যাদের মধ্যে মানে যারা হচ্ছে এই বিষয়টাকে কীরকমভাবে ডিল করছে। তো এখানে একটা ক্যারেক্টার এরকম হতে পারে, দুটো ক্যারেক্টার, পুরো সমাজে সবাই এরকম, এটা সম্ভব? তো যেটা আমার এই সিনেমায় দেখলে মনে হচ্ছে না, তারা ওরকম কিছু সাথে ডিল করেনি, যেটা সম্ভব সেটা দেখিয়েছে। তো এই ছিল ছবির অনেকগুলো পজিটিভ দিক। এবার যদি ছবির আমি নেগেটিভ দিক বলি, ছবিতে একটা খুব বড় করে না সমস্যা হয়, ছবির ঠিক ক্লাইম্যাক্সের আগে খুব বড় একটা সমস্যা আছে। এটা স্পয়লার হয়ে যেতে পারে অনেকের জন্য, আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি তুমি মনে করছো স্পয়লার এটা হবে, তাহলে আমি বলবো ভিডিওটা দেখো না। এখানে একটা পয়েন্ট আছে যেখানে একজন, যে নিজের হাজব্যান্ডের সাথে একটা লম্বা সময় কাটিয়েছে বিবাহের পরে, এবার তার হাজব্যান্ড তার রান্না কখনো ভালোবাসেনি, গুরুত্ব দেয়নি, এবং তাকে কোনো সেই জায়গাটায় ব্যবহারও করতে দেয়নি, যে একটা ক্লাউড কিচেন খুলে দিই বা কিছু, এরকম একটা গল্পের লাইন আছে। এবার তার হাজব্যান্ডের এরকম খারাপ ব্যবহারের জন্য এই মহিলাটা তার হাজব্যান্ডকে ছেড়ে দেয়, এবং এমন একটা স্টেটমেন্টে সিনেমাটা পৌঁছে যায় যে এনার একটা অ্যাফেয়ারও হয়ে যায়। আমার এটাতে একটা সমস্যা আছে, ঠিক আছে, এর হাজব্যান্ডটা চুতিয়া লোক, ঠিক আছে, মহা খচ্চর লোক। এবার এখানে এই মহিলাটার গোটা ছবিতে এর যে প্যাশন, এর যে রান্না করার যে ইচ্ছে, এর যে ভালোবাসার যত্ন নেওয়া, এটাকে দেখালো। কিন্তু সিনেমাটা শেষ হলো হচ্ছে অ্যাফেয়ারে। কিন্তু যদি এমনটা দেখাতো ওর হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিল, এবং ও রান্না করে এরকম একটা জায়গায় পৌঁছে গেল, ওর হাজব্যান্ড লোকের কাছ থেকে জানতে পারছে যে এটা তোমার বউ না, মানে তোমার এক্স ছিল, তো তোমার এক্স ওয়াইফ দেখো আজ কোথায় পৌঁছে গেছে, নিজের বিজনেস স্টার্ট করে কোথায় পৌঁছে গেছে। যদি এই জিনিসটা রাখতো না, বিশ্বাস করো ছবিটার যে এন্ডিং সেটা অদ্ভুত হতে পারতো। কিন্তু যেভাবে শেষ করা সেটা আমার ভালো লাগেনি। ছবিতে একদম শুরুতে যে পয়েন্টটা আনা শ্রী, ঠিক আছে, ওই বিষয়টা যেভাবে আসবে ওটা খুব প্রেডিক্টেবল, ওটা আমরা জানি কীভাবে আসবে। তো এই ছিল ছবির নেগেটিভ দিক, ছিল আমার ওপিনিয়ন আপ জেসা কোই সিনেমাটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।